বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের যে প্রতিবেদনটা আমরা পড়ব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন। যদিও বরাবরের মতো ইংরেজি প্রতিবেদনে আমি যেটা করি, যে ইংরেজি বাছাইকৃত যে ওয়ার্ডগুলো আছে, সে ওয়ার্ডগুলো হচ্ছে সিনোনিমস এবং ওয়ার্ডগুলোর অর্থ বলে শোনাই, পাশাপাশি প্রতিবেদনটাও পড়িয়ে বোঝার চেষ্টা করি আর কি। তো আজকের প্রতিবেদনটা ছিল, এটা ডেইলি স্টার এসেছে, ইন্ডিয়াস পুশ ইন পলিসি, হোয়াট ইজ দ্য মেসেজ ফর বাংলাদেশ। এই যে ইন্ডিয়া একটা পুশ ইন পলিসি নিছে আমাদের দেশের জন্য, শুধু আমাদের দেশের জন্য না, অন্য দেশের সাথে পারছে না, আমাদের দেশের জন্যই আর কি বলা যায়। তো এই যে পুশ ইন পলিসিটা, এই পুশ ইন পলিসিটা আসলে আমাদের জন্য কি মেসেজ? হুম, এই পুশ ইন পলিসিটা কি, এটা কোন ক্ষেত্রে আসলে অ্যাপ্লিকেবল, এই বিষয়টা নিয়ে। সুতরাং আপনারা যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে হচ্ছে বিসিএস এ লিখবেন, তো সেই জন্য এই পত্রিকার প্রতিবেদনটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বা বাংলাদেশের পররাষ্ট্র নীতির যে আমাদের একটা বিশেষ অধ্যায় আছে লিখিততে, সেই জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমি মূল প্রতিবেদনে যাওয়ার আগে আমি একটু কিছু সিনোনিমস দেখে আসি 4-5টা, তারপর আমরা মূল প্রতিবেদন আবার পড়বো না, ঠিক আছে? আচ্ছা। তো একটা ছিল যে রিডেল মানে তো আমরা সবাই জানি মোটামুটি ধাঁধা, রিডেল মানে ধাঁধা, রিডেল উইথ। কিন্তু এখানে শুধু ধাঁধা দিয়ে না, এখানে মানে মাঝে মাঝে এরকম হয় যে পাজলিং বা কনফিউজিং কিছু দিয়ে ভরপুর কোনো কিছু থাকলে সেটাকে আমরা রিডেল উইথ বলি, ঠিক আছে? ফিল্ড উইথ, বা এই যে এখানে আছে ফ্রটেড উইথ, অথবা আছে পেপার্ড উইথ। তো এই ব্যাপারগুলো হচ্ছে কি রিডেল উইথ এর সিনোনিম আর কি। এরপর আসি আনলিস্ট মানে হচ্ছে কি মুক্ত করা। যখন আমরা কোনো কিছু মুক্ত করে দেই, উন্মুক্ত করে দেই, সেটাকে আমরা বলি আনলিস্ট। এটার সিনোনিম কি হতে পারে? সিনোনিম হতে পারে রিলিজড, ফ্রিড, তারপর হচ্ছে রেস্ট্রেইনড মানে বাধার মধ্যে রাখা, আনরেস্ট্রেইনড মানে হচ্ছে কি আপনার মুক্ত করে দেয়া, ঠিক আছে? লেট লুজ। তো এগুলা ছিল। আচ্ছা, অ্যাসার্টিং মানে তো আমরা জানি যে জোর দিয়ে কিছুকে বলা হচ্ছে অ্যাসার্টিং। রিঅ্যাসার্টিং মানে কি পুনরায় জোর দিয়ে বলা। টু স্টেট অর ডিক্লেয়ার সামথিং এগেইন স্ট্রংলি অ্যান্ড ফার্মলি, যেমন রিঅ্যাফার্মিং অথবা রিস্টেটিং বা রিইনফোর্সিং, এমফাসাইজিং, কোনো গুরুত্ব দিয়ে কিছু বলতেছি, ঠিক আছে? আচ্ছা, একটা ছিল যে লাইস ইন টেটার্স মানে হচ্ছে কি, লাইস ইন টেটার্স, এই সম্পূর্ণ জিনিসটা মানে হচ্ছে সম্পূর্ণ ধ্বংস বা ধ্বংসপ্রাপ্ত। টু বি কমপ্লিটলি রুইন্ড অর ডেস্ট্রয়েড, রুইন্ড, শাটার্ড, ব্রোকেন, এগুলো সবই হচ্ছে লাইস ইন লেটার্স এর সিনোনিমস। আচ্ছা, এবার হচ্ছে আমি মূল প্রতিবেদনে যাই, আমরা আবার এখানে আসবো না। আচ্ছা, ইন রিজিয়ন অলরেডি রিডেলড উইথ বর্ডার ডিসপিউট, তারপর হচ্ছে ডেমোগ্রাফিক অ্যাংজাইটিস, জিওপলিটিক্যাল টেনশন, ইন্ডিয়া হ্যাজ অ্যাডেড কন্ট্রোভার্সিয়াল নিউ চ্যাপ্টার অফ নেইবারহুড ডিপ্লোমেসি। এই যে দেখেন, আমাদের যে এই এরিয়াটা আছে, এই এরিয়াটার সম্পূর্ণ ভরপুর, কিসে ভরপুর? এই যে মনে করেন এখানে সীমান্ত নিয়ে সংঘর্ষ আসছে, যেটাকে বর্ডার ডিসপিউট বলতেছি, ডেমোগ্রাফিক বিভিন্ন অ্যাংজাইটিস আছে, তারপরে ভূরাজনৈতিক বিভিন্ন টেনশন আছে, ঠিক আছে? এই সকল কিছুর মাঝে ইন্ডিয়া যেন নতুন একটা চ্যাপ্টার শুরু করলো, সেটা হচ্ছে কি নেইবারহুড ডিপ্লোমেসি, তার পার্শ্ববর্তী কান্ট্রির সাথে যে ডিপ্লোমেসিটা। ওভার দ্য পাস্ট ফিউ উইকস, গত কয়েক সপ্তাহ ধরে, নিউ দিল্লি হ্যাজ আনলিস্ট আ ওয়েভ অফ পুশ ইন অপারেশন। এই যে নয়াদিল্লি, এরা কি করছে? একটা নতুন একটা অপারেশন মুক্ত করছে বা চালু করছে। সেই অপারেশনটা কি? এটা হচ্ছে পুশ ইন অপারেশন। তাহলে জানতে হবে পুশ ইন অপারেশনটা কি। এটা হচ্ছে ফোর্সবলি এক্সপেলিং অ্যালিস্ট ইলিগাল মাইগ্রেন্ট, ঠিক আছে? যারা হচ্ছে অভিযুক্ত ইলিগাল মাইগ্রেন্ট আছে, অভিবাসী আছে, তাদেরকে জোরপূর্বক কি করতেছে? দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, এক্সপেল করে দিচ্ছে। কিন্তু এর মধ্যে মোস্টলি বাংলা স্পিকিং মুসলিম ইনটু বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে কাদেরকে পাঠাইতেছে? যারা বাংলায় কথা বলে এবং মুসলিম, এই ধরনের মানুষকে। উইথাউট ডিউ প্রসেস, ভেরিফিকেশন অর ডিপ্লোম্যাটিক কোঅর্ডিনেশন, কোনো ডিপ্লোম্যাটিক কোঅর্ডিনেশন নাই, কোনো ভেরিফিকেশন নাই, কোনো নিয়ম কানুন নাই, এর কুলা ব্যতিরেকে তারা কি করতেছে? দেশে, বাংলাদেশের মধ্যে কি করতেছে? ওই দেশে থাকা বাঙালি মুসলিম যারা আছে তাদেরকে এই দেশে পাঠিয়ে দিচ্ছে, বাংলা ভাষায় কথা বলতে পারে। এখন কথা হচ্ছে যে এই যে বাংলা ভাষায় যারা কথা বলতে পারে, এরা সবই কি বাংলাদেশি, বা কি আসলে বিষয়, এগুলোর জন্য তো একটা যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আছে। বা এই যে হঠাৎ করে একজনকে ধরে নিয়ে এভাবে কেউ দেশে পাঠায় দেয়, ওগুলো তো আসলে একটা খামখেয়ালিপনা, তাই না?
একটা মানে সংঘর্ষমূলক কূটনীতির একটা বৈশিষ্ট্য আর কি। তো দেখা যাক এর পরবর্তীতে কি হয়েছে আর কি। দেখি, those action are not just inhuman or unlawful, they are a clear violation of international norms aimed at pressuring Dhaka and reasserting regional dominance at a time. তো বলছে যে এই যে যে কাজগুলা করতেছে, দিস অ্যাকশন, এই অ্যাকশন গুলা, এই যে ভারত যে কাজগুলা করতেছে, এগুলা ইনহিউম্যান, অমানবিক, অ্যান্ড আনলফুল, এর নিয়ম বহির্ভূত। দে আর দে আর এ ক্লিয়ার ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল নর্ম, আমাদের যে আন্তর্জাতিক কিছু রীতিনীতি আছে এগুলোর ক্লিয়ার ভায়োলেশন হইতেছে, একবারে স্পষ্ট লঙ্ঘন হইতেছে, ঠিক আছে। at pressuring Dhaka and reasserting regional dominance at a time, মানে যেহেতু ঢাকাকে প্রেসার করতেছে এবং যে তার এই যে আঞ্চলিক যে একটা অধিপত্য আছে না ভারতে, এই অধিপত্যটাকে যেন আরো জোর দিতেছে, এইরকম বিষয়টা। when Delhi's Kashmir calculus lies in tatter, যেখানে দিল্লি আসলে তার এই যে কাশ্মীর নিয়ে যে ঝামেলাটা হইলো না, এখানে তো মোটামুটি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হওয়াটাকে আসলে সে আরেক জায়গায় ডোমিনেন্স দিয়ে দেখাইতেছে আমাদেরকে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে বিষয়টা, কনটেক্সটটা ছিল এটা। এবার আসি, লাইসেন্স টেট্রা মানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত, মাঝে মাঝে ব্যর্থ হওয়া বোঝায় আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার আসি যে এখানে আছে স্যাবেটিক্যাল। স্যাবেটিক্যাল মানে হচ্ছে অবকাশকাল বা বিশ্রামকাল, যেটা এটাকে বলি স্যাবেটিক্যাল, যেমন লিভ, ছুটি নিছে। এখন এখানে ছুটি নেওয়ার ব্যাপারে একটু মানে ক্রিটিক্স করছে, সমালোচনা করছে, যাই হোক এটা আপনারা মনে রাখেন। এরপরে আসি মাস্কিউলার রেটোরিক। মাস্কিউলার রেটোরিক মানে কি? মাস্কিউলার রেটোরিক মানে হচ্ছে শক্তিশালী, খুব প্রভাবশালী ভাষণ যেগুলাকে বলি আমরা, সেটাকে বলি হচ্ছে মাস্কিউলার রেটোরিক বলি, ঠিক আছে, যে স্ট্রং স্পিচ দেয় যখন। আচ্ছা, তো মূল প্রতিবেদনটা একটু দেখি আমরা, যে দেখেন how else would you describe this situation when poor vulnerable people were flown across states and dropped at the border of a sovereign nation? চিন্তা করা যায় যে আপনি আসলে এটা কিভাবে ডিসক্রাইব করবেন, এরকম একটা সিচুয়েশন যখন এই গরিব দুঃখী মানুষদের, যারা অরক্ষিত মানুষ, তাদেরকে আপনি বর্ডারের সামনে এসে কি করতেছেন, ফালা দিতেছেন, তাও একটা সার্বভৌম কান্ট্রি বর্ডারের সামনে, বাংলাদেশের বর্ডারের সামনে। ইন এনি আদার গ্লোবাল কনটেক্সট দিস উড হ্যাভ মেড হেডলাইন্স। এটা যদি পৃথিবীর অন্য কোনো গ্লোবাল কনটেক্সট হয়ে যেত, তাহলে হেডলাইন গুলো কিরকম আসতো? হেডলাইন আসতো এরকম, যে মাস ডিপোর্টেশন উইথাউট ট্রায়াল, মানে কিছু মানে বলে আপনার সমালোচনা করে হেডলাইন গুলো হতো, যে গণমানুষকে আসলে কি করতেছে, ডিপোর্টেশন করতেছে, দেশান্তর করতেছে কোনো ট্রায়াল ছাড়াই, ঠিক আছে। অথবা আসতো ডিটেনশন উইথাউট কোর্ট অ্যাপিয়ারেন্স, অথবা আসতো হচ্ছে মিডনাইট বর্ডার ডাম্প অফ children, women, and even Rohingya refugee protected under UNHCR mandate। তো মানে অন্যান্য দেশের হলে কিন্তু এগুলো আসলে গ্লোবাল সকলের দৃষ্টি কাড়তো। আপনি রোহিঙ্গা রিফিউজির ব্যাপারটাও দেখেন, সেটাও কিন্তু UNHCR এর একটা ম্যান্ডেট পেয়ে আছে। কিন্তু বাট when it comes to India, global outrage has a strange habit of talking a sabbatical। এই যে sabbatical মানে কি? ভেকেশনে থাকা, তখন মনে হয় যে গ্লোবালে যে আউটরেজটা আছে এটা ভেকেশনে আছে, এগুলো আর এই দিকে দৃষ্টিপাত করার মতো কোনো অবস্থায় নাই। আপনারা চিন্তা করতে পারছেন সিচুয়েশনটা, যে আমাদের বর্ডারের সামনে অনেকগুলো গরিব দুঃখী মানুষদের ধরে ধরে এনে, তারা বাংলা পারে এবং তারা মুসলিম, তাদেরকে ধরে ধরে এনে ফেলে যাচ্ছে, এবং একজন দুইজন না, প্রায় 350-র মতো এখানে আছে নিচে, আমি যাবো আস্তে আস্তে। লেট আস কানেক্ট দ্য ডটস, আমরা এবার ডট গুলো কানেক্ট করি। লেট আস কানেক্ট দ্য ডট মানে ডট কানেক্ট না, আসলে হিসাবটা মিলানো আর কি, ঠিক আছে, যে কি হচ্ছে বিষয়টা আর কি। ডিসপাইট ইটস মাস্কিউলার রেটোরিক, দিল্লি's realpolitik ambitions are facing diminishing returns, having failed to assert itself against Pakistan, and amid increasing tension with China, it seems India now see Bangladesh as a safer punching bag। এই যে এই লাইনটা আপনারা ইউজ করতে পারেন, যে বাংলাদেশ, ইন্ডিয়া now sees Bangladesh as a safer punching bag, the soft target next door। মানে এই তো আসলে এতদিন যে পাকিস্তানের সাথে সংঘর্ষ চলছিল, সেখানে তো ব্যর্থ হয়েছে, চায়নার সাথেও ঝামেলা হয়েছে, সেখানেও পারতেছে না, পারলো কোথায়?
যে বাংলাদেশকে আসলে একটা প্রতিদ্বন্দ্বী বানাইতে, কারণ এটা কি বাংলাদেশটা দুর্বল একটা কান্ট্রি এটা ভেবে সে হচ্ছে কি একটা সেফার পাঞ্চিং ব্যাগের মতো ইউজ করে একটা সফট টার্গেট হিসেবে বাংলাদেশের সাথে আসলে এই কাজগুলো করতেছে। এই যে মাস্কিউলার রেটোরিক মানে তো আমরা একটু আগে পড়ে আসলাম যে খুব শক্তিশালী যে একটা বক্তব্য ছাড়ে আর কি, হ্যাঁ এরকম বক্তব্য দিচ্ছে আর কি। তো যাই হোক, এই ছিল হচ্ছে বিষয়। Push-in operations are not just about a few hundred unfortunates being kicked across the barbed wires. Barbed wires মানে হচ্ছে কাঁটাতার। যে এটা পুশ-ইন অপারেশনটা ঠিক এরকম না যে কয়েকশো লোককে, কয়েকশো হতভাগ্য লোককে আপনার দেশ থেকে বের করে দিয়ে বর্ডারের কাঁটাতারের সামনে এসে নিয়ে যাচ্ছে, এরকম না। দে আর পলিটিক্যাল সিগন্যালস, এটা কিন্তু একটা পলিটিক্যাল সিগন্যালস অফ ফ্রাস্ট্রেশন এন্ড কন্ট্রোল। It's a continuation of a pattern, an empirical hangover, dressed as a regional security policy. মানে এটা হচ্ছে এক ধরনের empirical hangover। ওই যে সাম্রাজ্যবাদী যে ধরনের একটা নেশাগ্রস্ত থাকে না, সাম্রাজ্যবাদের যে একটা ঘোর কাটে না, ইন্ডিয়ারও সেই সাম্রাজ্যবাদের ঘোর কাটে নাই, এবং সেই সাম্রাজ্যবাদের ঘোরটাকে সে আসলে নতুন একটা ড্রেসিং আপে আনছে বা নতুন একটা রূপ দিতেছে। সেই রূপটা কি, যে রিজিওনাল সিকিউরিটি পলিসি, আমাদের রিজিওনাল সিকিউরিটি পলিসি মেনটেন করছে। আসলে এইসব ভাওতাবাজি দিয়ে আসলে একটা দেশের সাথে ও সব ধরনের খারাপ সিগন্যাল শো করতেছে আর কি, ঠিক আছে। দ্য অ্যাবসার্ডিটি of India's push-in narratives lies in its shifting justification. According to Indian source, the illegal migrants being expelled are Bangladeshis. Yet, several media reports suggest that among those detained in Rajasthan, Gujarat, and Tripura are Indian Bangla-speaking Muslims, some allegedly with valid Aadhaar cards, voter ID cards, and decades of long residence record. বলছে যে এখানে আসলে ইন্ডিয়ার কি মিডিয়াগুলো তো মিথ্যা কথা বলে, বেশিরভাগ সময় অনেকগুলো ইন্ডিয়ান সোর্স বলতেছে যে এরা আসলে কে ইলিগাল মাইগ্রেন্ট, হ্যাঁ। কিন্তু আসলে অন্যান্য অনেকগুলো মিডিয়া আছে তাদের রিপোর্ট বলতেছে যে না, এরা আসলে ইলিগাল মাইগ্রেন্ট না, এরা রাজস্থানের, গুজরাটের এবং ত্রিপুরার ইন্ডিয়ান, কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারে, মুসলিম এরকম লোক, এবং তাদের ভ্যালিড আধার কার্ড আছে, তাদের ভোটার আইডি কার্ড আছে, এবং তাদের মানে যুগের পর যুগ ধরে বসবাস করতেছে সেখানে, এর রেকর্ডও আছে। ইন মেনি কেসেস entire families were picked up in random raids, মানে র্যান্ডম রেড দিয়ে একটা পুরো ফ্যামিলি তুলে আনে, এরপরে কি করে এই বর্ডারের সামনে এসে তারা ছেড়ে দেয়, এরকম করে দেয়, এই কাজগুলো করে আর কি, ঠিক আছে। হার্ডেড মানে গ্রুপ হয়ে থাকা, ইনটু ডিটেনশন সেন্টার এনে জড়ো করে and dispatched to border areas, এবং বর্ডার এরিয়াতে এনে ফেলে দেয়, as though they were disposable item। এমন যে সে দাঁড়াইছে কি ডিসপোজেবল আইটেম আছে না, যে ডিসপোজেবল আইটেম তাদেরকে ছুঁড়ে ফেলে দিলাম, এরকম করে তারা এই কাজটা করে আর কি। চলেন আমরা কিছু শব্দ শিখে আসি। ডিমিনিশিং মানে হচ্ছে কমানো, হ্রাস পাওয়া, হ্যাঁ ঠিক আছে, কমানো। ডিক্রিজিং, রিডিউসিং। আপনারা যে মাঝে মাঝে লেখার সময় দেখবেন যে এই যে ডিক্রিজ ওয়ার্ডটা বারবার ব্যবহার করতে হয়, তো একবার জায়গায় দুইবার ডিক্রিজ না ব্যবহার করে একবার রিডিউসিং ব্যবহার করলাম, একবার শ্রিঙ্কিং ব্যবহার করলাম, একবার ডিক্লাইনিং ব্যবহার করলাম, একবার ডিমিনিশিং ব্যবহার করলাম, ঠিক আছে। কনটেক্সট বুঝে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে বার্বড ওয়্যার মানে হচ্ছে কাঁটাতারের যে বেড়াটা, এটাকে বার্বড ওয়্যার বলে, এটার সিনোনিম দরকার নাই। ইম্পেরিক্যাল হ্যাংওভার মানে কি, ওই সাম্রাজ্যবাদের যে প্রভাব থেকে অবশ্যই, মানে এটা হচ্ছে বিষয়টা হচ্ছে কলোনিয়াল যে লেগেসিটা আছে বা ইম্পেরিয়াল যে ইনফ্লুয়েন্সটা আছে, ওই ব্যাপারটা কি আর কি বুঝাইতেছে, ঠিক আছে। বাংলা অর্থটা সুন্দর হয় না এখানে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়টা, মানে সাম্রাজ্যবাদের যে ঘোর, সেই ঘোরটা বলা যায় আর কি। তারপর হচ্ছে অ্যাবসার্ড, কথা বলি না যে অ্যাবসার্ড আইডিয়া মানে অদ্ভুত, তো সেই অ্যাবসার্ড থেকে আসছে অ্যাবসার্ডিটি। অ্যাবসার্ডিটি মানে হচ্ছে অযৌক্তিকতা বা হাস্যকর, যেটা রিডিকুলাস, ঠিক আছে, ননসেন্স। তো এটা হচ্ছে অ্যাবসার্ডিটি। আর হার্ডেড মানে হচ্ছে যে একসাথে গুচ্ছ হয়ে থাকে, এক গোষ্ঠী, যে বললাম না এক গ্রুপকে ধরে একসাথে এনে গ্রুপ করে রাখে, গ্যাদার্ড করে রাখে, ঠিক আছে, ওইটা আর কি। তারপরে হচ্ছে ডিসপ্যাচড মানে হচ্ছে প্রেরণ করা, দ্রুত পাঠানো, ওই যে বর্ডারের সামনে ডিসপ্যাচড করে দেয়, দ্রুত পাঠিয়ে দেয় বর্ডারে আর কি। আচ্ছা, তো এখানে আরো কিছু ওয়ার্ড আমরা জেনে নিই, যেমন এখানে আছে হচ্ছে গ্রোটেস্ক। গ্রোটেস্ক মানে হচ্ছে কি, গ্রোটেস্ক মানে ভয়ানক, বিকৃত, যে আগলি বলা হয়, মনস্টারাস বা বিজায়ার মানে অদ্ভুত বা ডিস্টর্টেড, ঠিক আছে, ওয়াইল্ড, উইয়ার্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রোটেস্কের সিনোনিমস। তবে ক্লোকড আছে, এর মানে হচ্ছে ঢেকে রাখা, আড়াল করা। কনসিল মানেও কিন্তু ঢেকে রাখা,
বা হিডেন মানে ঢেকে রাখা, ডিসগাইজড মানে মানে ছদ্মবেশ ধারণ করা আর কি, শাউডেড। তো এগুলো হচ্ছে আপনার ঢেকে রাখার সিনোনিম। ডেমোগ্রাফিক প্রোফাইলিং, ডেমোগ্রাফিক প্রোফাইলিং বলতে ওই যে জনসংখ্যা তাত্ত্বিক যে শ্রেণীবিন্যাস করে ওটা ডেমোগ্রাফিক প্রোফাইলিং বলে। টেস্টিফাইড টু, টেস্টিফাইড কিন্তু আপনারা অনেকেই জানেন, এটা মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া বা কোনো কিছু বলা, হ্যাঁ, এটা হচ্ছে টেস্টিফাইড টু, কনফার্ম করা, ডেমনস্ট্রেট করা, ব্যাখ্যা করা, অ্যাটেস্টেড বা প্রুফ করা, ঠিক আছে। তারপর আছে এরি, এরি মানে হচ্ছে ভয়ঙ্কর, একটু আগে আপনারা শিখে আসলেন ভয়ঙ্কর, যেমন এই যে এটা শিখে আসলেন আপনারা। গ্রোটেস্ক, গ্রোটেস্ক একটা কনটেক্সটে ভয়ঙ্কর বা অদ্ভুত, আর এরিটাও আরেকটা কনটেক্সটে ভয়ঙ্কর বা রহস্যময়, এরকম কিছু আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা বাকি প্রতিবেদনটা পড়ি আবার, দেখেন কি বলছে। তো আমরা এই পর্যন্ত বুঝলাম যে তারা কি করে গ্রুপদেরকে ধরে ধরে আসলে একটা পলিটিক্যাল, এখানে একটা ব্যাপার স্যাপার আছে, সেই ব্যাপারটা একটু পরে ব্যাখ্যা করবো যে কেন এরকম কাজগুলো করে আর কি। আচ্ছা, কনসিডার দ্য গ্রোটেস্ক আইরনি, একটা ভয়ানক আইরনি দেখেন আপনারা, যে ইন্ডিয়া একটা কান্ট্রি, এ কান্ট্রি দ্যাট হ্যাজ হোস্টেড তিব্বতিয়ান রিফিউজি, শ্রীলঙ্কান, তামিল এন্ড আফগান। ইন্ডিয়াতে কিন্তু তিব্বতের রিফিউজি আছে, শ্রীলঙ্কান আছে, তামিল, শ্রীলঙ্কার যে তামিলরা আছে তারা এখানে আছে, আফগানেরা আছে, is now unable or perhaps unwilling to distinguish between its own marginalized citizens and foreign nationals। এটা এখন আসলে ইন্ডিয়া মনে হয় এখন ব্যর্থ হইতেছে বা ইচ্ছাকৃতভাবে কি করতেছে, তার নিজস্ব যে জনগোষ্ঠী আছে সেগুলোর থেকে এই তিব্বতের রিফিউজি, শ্রীলঙ্কার তামিল যারা আছে বা আফগান আছে তাদেরকে আলাদা করতে পারতেছে না। Bangla speaking Muslims from West Bengal and Assam have been allegedly rounded up alongside suspected Bangladeshi, মানে তারা আসলে বাংলাদেশি সন্দেহ করে তারা একটা রাউন্ডেড আপ করতেছে, তাদেরকে অভিযুক্ত করছে, কাদেরকে, এই ওয়েস্ট বেঙ্গল এবং আসামে থাকা যে বাঙালিরা আছে, বাঙালি মুসলিম, তাদেরকে আর কি। This is not imagination enforcement, it is demographic profiling clocked in the BJP's nationalism জাগরণ। এই যে বিজেপির যে জাতীয়তাবাদী, যে আপনার এইখানে এই কথাটা টানবেন যে বিজেপি যে ওরা যে একটা হিন্দুত্ববাদ শুরু করতেছে বা জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ বলা যায়। তো এই কর্মকাণ্ডের কনসিকুয়েন্সি কিন্তু কি, এই যে মানুষদেরকে ধরে ধরে এনে বর্ডারের কাছে এনে ছেড়ে দেওয়া, বা এই যে নেইবারিং কান্ট্রির সাথে এরকম একটা বিরূপ আচরণ, পুশ ইন পলিসি গুলা নেয়া, আপনারা কিন্তু এগুলো সেখানে ব্যাখ্যা করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি কিছু লাইন এখানে দেখেন মার্ক করে রাখছি, এই লাইনগুলো আপনারা কিন্তু সুন্দর করে ব্যবহার করতে পারেন। এই যে ইম্পেরিক্যাল হ্যাংওভারের কথাটা ব্যবহার করতে পারেন। এই যে ইন্ডিয়া কি করতেছে, ইট ইজ এ কন্টিনিউশন, it is a continuation of a pattern, an empirical hangover traced as regional security policy, regional security policy নাম করে কি empirical hangover এখানে রয়ে গেছে আর কি। আচ্ছা, one such detainee, এই যে যাদেরকে আসলে ডিটেইন করতেছে, দেশ থেকে আসলে বহিষ্কার করতেছে, প্রত্যাহার করে দিচ্ছে, তাদের মধ্যে একজন নাম হচ্ছে ওবায়দুল খন্দকার ফ্রম কোচবিহার থেকে, উনি টেস্টিফাই করছে, উনি সাক্ষ্য দিচ্ছে বা বলছে টু বিবিসি কে বলছে, কি বলছে, দ্যাট হি শোড হিজ ইন্ডিয়ান আইডেন্টিটি ডকুমেন্ট। এই যে বললাম না যে আসলে প্রত্যেকের, অনেকেরই আসলে ইন্ডিয়ান আইডেন্টিটি ডকুমেন্ট আছে, আধার কার্ড আছে, এবং যুগের পর যুগ ধরে এখানে বসবাস করে রেকর্ড আছে, তারপরেও তারা হচ্ছে কি করতেছে, ডিপোর্ট করে দিচ্ছে তাদেরকে। অনলি টু বি টোল্ড দে নিডেড ভেরিফিকেশন, এই কথা বলে তাকে কি করছে, তাকে এখানে পাঠা গেছে। আফটার 10 days in detention with barely any food, মানে কোনো খাবার দিতেছে না, প্রায় একবারে খাবারহীনের মতো অবস্থা, একবার খুব কম খাবার দিচ্ছে। নো লিগাল হিয়ারিং, কোনো লিগাল হিয়ারিং নাই, কোর্টে যে একটা হিয়ারিং হয় সেগুলো কিছু নাই। নো ইনফরমেশন টু হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির কাছে পর্যন্ত কোনো ইনফরমেশন নাই। হি রিটার্ন হোম টু ফাইন্ড হিজ হাউস লুটেড অ্যান্ড হিজ পাওয়ার লাইন কাট, সে বাসায় গেছে গিয়ে দেখছে যে কি তার বাড়িঘর লুটপাট হয়ে গেছে এবং তার যে বিদ্যুতিক সংযোগ ছিল এটা কেটে দিছে। চিন্তা করা যায় যে কি একটা অবস্থা। তো এইখানে লেখক প্রশ্ন রাখছে, he says he will never again work in India's western states, so we ask, is it the বিশ্বগুরু that India claims itself to be? এটা কি ইন্ডিয়া যে নিজেকে দাবি করে যে তারা হচ্ছে কি বিশ্বগুরু, এটা কি সেই বিশ্বগুরুর নমুনা? Intelligence report warned that India's pushing game bears eerie similarities to Myanmar's infamous ethnic cleansing of Rohingya। এই যে ইন্ডিয়ার যে কাজটা চালাইতেছে, এই লাইনটা কিন্তু আপনারা কোট করতে পারেন যে মায়ানমার যে এই যে ইথনিক ক্লিনজিং বলে কতগুলা রোহিঙ্গাকে আসলে হত্যা করলো এবং ডিপোর্টেশন করে দিল, হ্যাঁ, ইন্ডিয়াও কিন্তু কি এইটা একটা ভয়ানক মিল আছে ইন্ডিয়ার এই কর্মকাণ্ডটা মায়ানমারের সেই ইথনিক ক্লিনজিং এর সাথে। লাইক দ্য জেনারেলস ইন নাইপিদুর যে
আপনার জেনারেল আছে, মানে নাইপিদো বলতে মিয়ানমার বুঝাইছে আর কি, মিয়ানমারের যে মানে মিয়ানমারের রাজধানী। তো মিয়ানমারের যে জেনারেল আছে, হ্যাঁ, আর্মি জেনারেল, দিল্লি সিমস টু বিলিভ দ্যাট ফোর্সিবলি ট্রান্সফারিং আনওয়ান্টেড পপুলেশন ইনটু এ নেইবারিং কান্ট্রি। চিন্তা করা যায় যে আপনারা যে জনগণকে চাচ্ছেন না তাদেরকে নেইবারিং কান্ট্রিতে ঠেলে পাঠিয়ে দিতেছেন, এরকম একটা কর্মকাণ্ড চলছে সেই মিয়ানমারের জেনারেলের মতো, ঠিক আছে। Will help clean up its demographic and security problems. In fact, at least 5 Rohingya refugees with verified UNHCR card from India were among those recently pushed into Bangladesh. এবং ইন্ডিয়াতে রিফিউজি হিসেবে আছে, ইউএনএইচসিআর এর কার্ড প্রাপ্ত, তারা ইন্ডিয়াতে রিফিউজি হিসেবে আছে, তাদেরকে পর্যন্ত বাংলাদেশে পুশ করা হয়েছে, ঠিক আছে। সাম ওয়ার ব্লাইন্ডফোল্ডেড, কাউকে চোখ বাঁধা অবস্থায়, কি একটা অবস্থা, এরকম করে করে দাম করে রেখে গেছে কোথায়, নিয়ার বর্ডার চরল্যান্ড ইন শ্যামনগর, ঠিক আছে। তারা অসুস্থ ছিল, তারা ইনজিউর্ড ছিল, খুবই খারাপ একটা অবস্থা আর কি। তো এই অবস্থায় আসলে এখানে বলতেছে অনেকগুলো কথাই বলছে যে আসলে আমাদের অবস্থাগুলো যদি আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা করি, যে এখানে আসলে ইন্ডিয়া যে এটা কাজগুলো করতেছে, ইন্ডিয়া অলসো স্পিক্স ভলিউম about India's evolving security doctrine, which no longer sees soft power and cooperation as tools of influence in South Asia. সাউথ এশিয়াতে যে সফট পাওয়ার ব্যবহার করে, আমরা সফট পাওয়ার ব্যবহার মানে জানি, সফট বা কোঅপারেশন, পরস্পরের সাথে সহযোগিতার বিনিময়ে যে সিকিউরিটি ডক্ট্রিনটা এনশিওর করা, সেটা না করে ইন্ডিয়া আসলে এখন হার্ড পাওয়ারের দিকে যাচ্ছে বিষয়টা। এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ আর কি। টুডেস ইন ইটস পুশ ইন ফোর্সিবলি into its neighbor, tomorrow it may be pushed out of bilateral trade deals, water treaties and transit arrangements. এই যে সুন্দর একটা কথা বলছে যে আজকে ইন্ডিয়া যেটা পুশিন করতেছে জোরপূর্বক নেইবারের প্রতি, যে পুশিনটা করতেছে, এটা আজকে পুশিন করতেছে, জনগণ পুশিন করতেছে। আগামীকাল কি হবে? আগামীকাল ইন্ডিয়া নিজেকে পুশ আউট করে নেবে কোত্থেকে? দ্বিপাক্ষীয় যে বাণিজ্য চুক্তিগুলো আছে এগুলা থেকে, ওয়াটারের যে চুক্তিগুলো আছে, পানির চুক্তি, এগুলা থেকে, বা ট্রানজিট অ্যারেঞ্জমেন্ট যে ব্যাপারগুলো আছে, এগুলা থেকে ইন্ডিয়া নিজেকে সরায় নেবে। আজকে এটা করতেছে, কালকে এটা করবে, ওর চালচলন গুলো তো এরকম দিকে ইন্ডিকেট করতেছে, তাই না? আচ্ছা, the 4,096 kilometer Bangladesh India border is already among the most militarized in the world. বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডারটা আছে 4,096 কিলোমিটার, তার মধ্যে 3200 কিলোমিটারে কিন্তু কি বেড়া দেয়া। আর এই যে পুরো বর্ডারটা আছে, এটা পৃথিবীর ওয়ান অফ দ্য টপ মানে মিলিটারাইজড বর্ডার, এখানে সবচেয়ে বেশি মিলিটারি নিয়োগ করা এরকম টাইপের, ঠিক আছে। তো এখানে বিএসএফ খুব খারাপ খারাপ রোল প্লে করে, এগুলো আমরা দেখি আর কি। এই কথাগুলো এখানে তুলে ধরছে যে এখানে বলছে বিটুইন May 4 to May 15 alone 370 people were pushed into India. বাংলাদেশে প্রায় 370 জন, including minors, pregnant women and elderly individuals. চিন্তা করা যায় যে কিরকম মানুষদেরকে, হ্যাঁ, আপনি এখানে পুশিং করা হয়েছে, যাদের আসলে কথা বলার মতো, যাদের পক্ষে কথা বলার মতো লোক নাই, এরকম টাইপের মানুষদেরকে এখানে করা হয়েছে আর কি। বেয়ার ফুট, খালি পায়ে, স্টার্ভড, না খেয়ে আছে, ঠিক আছে, এই ব্যাপারগুলো আর কি। তো যাই হোক, এই প্রতিবেদনে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে। সর্বশেষ কনক্লুশন করেছিল যে আমরা আসলে কি করতে পারি, আমি এটা আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ বলার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে।